রমজান মাস শেষ হয়ে গেল, আপনি কি নিশ্চিত বলতে পারবেন আমি রমজানকে যথাযথভাবে কাজে লাগিয়েছি? যদি আজ আমি আপনাকে বলি রমজানে এমন 4টি দোয়া আছে যা না পড়লে আপনি হয়তো নিজের অজান্তেই বড় একটি সুযোগ আপনি হারাচ্ছেন। হ্যাঁ, অনেকেই রোজা রাখছেন, নামাজ পড়ছেন, কিন্তু এই 4টি দোয়া নিয়মিত পড়ছেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দোয়াটি এমন যা আপনার ভাগ্যকে পরিবর্তন করার কারণ হতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের গুরুত্ব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজার মাস রমাদান মাস এমন একটি মাস যার প্রথমেই রয়েছে রহমত, মাঝের মধ্যে রয়েছে মাগফিরাত এবং শেষের অংশে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি। আমরা কি এই 3টি জিনিস চাই না? রহমত, গুনাহ মাফ এবং জাহান্নাম থেকে মুক্তি। তাহলে আজকের এই 4টি দোয়া আপনাকে অবশ্যই আপনার জীবনকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। প্রথম নাম্বার দোয়াটি কি? প্রথম নাম্বারটি হলো ইস্তিগফারের আমল। ইস্তিগফারের আমলটি করবেন কিভাবে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই যে ইস্তিগফারের আমল আপনি বেশি বেশি করবেন। কেন করবেন? কেন গুরুত্ব দিবেন? কেননা মাহে রমাদান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয়, কিন্তু নফস তো বন্দি থাকে না। ইস্তিগফার গুনাহকে ধুয়ে দেয়, রিজিক বৃদ্ধি করতে সহযোগিতা করে, আপনার মনের অশান্তি দূর করে দেয়। আজ থেকে প্রতিদিন কমপক্ষে আপনি ইস্তিগফারের আমল করুন। কিভাবে? যেমন আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনি কমপক্ষে প্রতিদিন 100 বার করে ইস্তিগফার করুন। নাম্বার 2, দরুদ শরীফের আমল। আমি ছোট্ট একটি দরুদ বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার ওপর 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রমজানে দরুদ শরীফ পড়লে দ্রুত দোয়া কবুল হবে। কেননা দোয়া কবুলের একটি মাধ্যম হলো বেশি বেশি দরুদ পড়া। আমরা প্রতিদিন অন্তত 140 বার করে দরুদ শরীফের আমল আমরা করব। সবচাইতে ছোট্ট যে দরুদ সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি বড় দরুদ না পড়তে পারি তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি আমরা পড়ব। নাম্বার 3, আমরা বেশি বেশি সাইয়্যিদুল ইস্তিগফারের আমলটি আমরা করব। সাইয়্যিদুল ইস্তিগফার যেমন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদিকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, এই সাইয়্যিদুল ইস্তিগফারের আমলটি আমরা করব। প্রিয় ভাই ও বোনেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে সকালে ও সন্ধ্যার মধ্যে এই দোয়াটি পড়লে যে ব্যক্তি মারা যায় আল্লাহ পাক তার কবর আযাব মাফ করে দেন। আল্লাহু আকবার। তাই রমজান মাসে আমরা বেশি বেশি সকালে বা ইফতারের আগে অন্তত একবার হলো এই সাইয়্যিদুল ইস্তিগফারের আমলটি আমরা করব। নাম্বার 4, আমরা লাইলাতুল কদরের যে দোয়াটি রয়েছে এই দোয়াটি আমরা পড়ব। দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আফুউ তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি ক্ষমাশীল, ভালোবাসেন তাদেরকে যারা আপনার কাছে ক্ষমা চায়। দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে কি এই একটি দোয়া আপনার 1000 মাসের ভাগ্যকে বদলে দিতে পারে। আল্লাহু আকবার। তাই এই দোয়াটি পড়তে আপনি
মিস করবেন না। একটি প্রশ্ন করি, এই যে রমজানটাই আপনার জীবনের শেষ রমজান হতে পারে, তাহলে কি আপনি চাইবেন এই 4টি দোয়া সারতে? না, কখনোই সারবেন না। রমজান শেষ হোক, আজই একটা নিয়ত করুন যে আমি প্রতিদিন 100 বার করে ইস্তিগফার, 140 বার করে দরুদ শরীফ এবং একবার হলেও সাইয়্যিদুল ইস্তিগফারের আমল এবং সেই সাথে লাইলাতুল কদরের এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব। প্রিয় ভাই ও বোনেরা, কমেন্টে লিখুন যে আজ থেকেই আমি এই আমলটি শুরু করলাম। হ্যাঁ, এই কমেন্টেই আপনি যে লিখলেন এটা যেন ফেরেশতাদের কাছে সাক্ষী হয়ে থাকে, এই জন্য আপনারা অবশ্যই এটাকে কমেন্ট করে লিখবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিও থেকে যদি আপনাদেরকে অনুপ্রেরিত করতে পারি, অবশ্যই ভিডিওটি অন্যকে দেখার মতন সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।